দর্শক, চলছে রমজান মাস। ইফতার এবং সেহরিতে চাই স্বাস্থ্যকর কোনো খাবার। তেমনি একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম প্রাণ গুঁড়া মশলা নিবেদিত স্বাদের রান্না অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই গ্লিটার অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশ ওয়াশিং লিকুইড। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফারহানা মিলি এবং আমার সাথে আছেন বিশিষ্ট রন্ধনশিল্পী হাসিনা আনসার। আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি আপু। আজকে আপু আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন আপনি? আমি আজকে খুব হেলদি এবং খুব ইয়ামি একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে অয়েল ফ্রি টমেটো স্যুপ উইথ মিটবলস। এখন ঝটপট উপকরণগুলো জেনে নিই। শিওর। প্রথমে আমাদের লাগছে চিকেন কিমা 300 গ্রাম, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, ডিম একটি। এখানে আমি 3 ধরনের সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, শসা পরিমাণ মতো। আর গোলমরিচ গুঁড়া হচ্ছে 1/2 চা চামচ, আর প্রাণ রসুন গুঁড়া হচ্ছে 1 চা চামচ। এখানে লবণ পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, প্রাণ আদা গুঁড়া 1 চা চামচ। এখানে আমি টমেটো নিয়েছি 3টে, প্রাণ সাদা সিরকা পরিমাণ মতো। আর এখানে আমি নিয়েছি আস্ত পেঁয়াজ, আর হচ্ছে গোটা রসুন, আর 2টি শুকনো মরিচ। আর এখানে নিয়েছি ধনেপাতা, প্রাণ সয়া সস, কাঁচামরিচ কুচি, চিকেন কিউব, আর লাগছে পানি। প্রথমে চিকেনের মিটবলটা তৈরি করতে হবে। আপু, আমার একটা বাটি লাগবে। থ্যাংক ইউ। ফার্স্টে আমি চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি। এখানে 300 গ্রাম আছে। 300 গ্রাম চিকেন মিহি কিমা করা। এরপর আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। 300 গ্রামের জন্য কতটুকু লাগছে? এখানে আমি 1/4 কাপ মতো দিয়েছি। এটা বুঝে করতে হবে। হ্যাঁ, আর এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি গোলমরিচ পাউডার, কালো গোলমরিচ। হ্যাঁ, এখানে আমি 1/2 চা চামচ দিচ্ছি। 1/2 চা চামচ। আর আমি দিচ্ছি প্রাণ রসুন গুঁড়া 1 চা চামচ, চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আর আপু, আমি এখানে নিচ্ছি চিনি। হ্যাঁ, এটা টেস্টের জন্য আমরা কোনো খাবারেই কখনোই টেস্টিং সল্ট ইউজ করব না, তার বদলে আমরা হচ্ছে অল্প চিনি দিই। হ্যাঁ, সামান্য চিনি দিলে টেস্ট ভালো বেড়ে যাবে। আর আমি দিচ্ছি প্রাণের আদা গুঁড়া 1 চা চামচ। আমাকে হাতটা ইউজ করতে হবে, আমি হাতটা ধুয়ে নিয়েছি। আসলে আমরা যারা এই যে রান্নার সাথে জড়িত বা রান্না করছি, প্রতিটা গৃহিণী কাজের আগে আমরা হাতটা ক্লিন করেই নিই। এটা কি মাখানোর পরে আমরা ফ্রিজে রাখতে পারি? হ্যাঁ, মাখানোর পর আমরা যদি চিলারে রাখি, সেক্ষেত্রে এটা খুব সুন্দর একটা স্ট্রাকচার হবে এবং বল তৈরিতে ভালো হবে। ফার্স্টে আমি একটু পানিতে হাতটা এইভাবে করে নিব, তাহলে আমাদের বলগুলো খুব সুন্দর মসৃণ হবে। বলগুলো তৈরি করে চাইলে ডিপ করেও রাখা যেতে পারে। যখন আপনার খাবে তার কিছুক্ষণ আগে বের করে এভাবে তৈরি করে নিলে হবে। এই যে আস্ত টমেটো আছে, এটাকে ফ্রাই করতে হবে তেল। টমেটো স্যুপের জন্য আগে টমেটোটাকে আমরা ফ্রাই করে নিই। তাহলে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা আস্ত শুকনো মরিচ। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্টেরও একটা ব্যাপার আছে। আর হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টা, আর এই যে হচ্ছে রসুনের কোয়া, হ্যাঁ, আস্ত দিয়ে দিচ্ছি 2টি। এখন আমি এটাকে একটু গ্রিল করে নিব। সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, এটা আমরা এদিকে রেখে দিই। এখন কি করছি আপু? এখন আমি হচ্ছে এই যে টমেটোটা একটু করলাম, হ্যাঁ, কেটে নিয়ে ব্লেন্ড করে নিব। হ্যাঁ, ব্লেন্ড। আচ্ছা, আমি এগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে।
আমার হাতটা ক্লিন করাই ছিল। আর আমি হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো যাচ্ছে না? হ্যাঁ, সবগুলোই দিয়ে দিচ্ছে। রসুন পেঁয়াজ যে একসাথে আমরা গ্রিল করলাম সবই দিয়ে দিচ্ছে। আর একটি টমেটো আছে, আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে। এখন আমি প্যানে এটা দিয়ে দিব। ঠিক আছে, আমি তাহলে এগুলো দিয়ে দিচ্ছি। আমার চুলোটা জ্বালানোই আছে। খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আমি একটু নাড়াচাড়া করি। আচ্ছা, আমি এখন একটু পানি লাগবে না? হ্যাঁ, একটু বলতে ভালোই পানি লাগবে, কারণ যেহেতু স্যুপটার জন্য লাগবে। কতটুকু পানি দিব আপু? মানে এই হাঁড়ি পানির পরিমাণটা আসলে একটু বেশি দিতে হবে, কারণ হচ্ছে এইটাতে তো সবজিটা সেদ্ধ হবে, প্লাস আমাদের হচ্ছে মিটবলটাও তো সেদ্ধ হবে। হ্যাঁ, তো একটু বেশি পানি দিতে হবে। আর প্রায় 3 জনের মতন খাবার। হ্যাঁ, 3 জন খেতে পারবে। 3 জন খেতে পারবে। হ্যাঁ, ইফতারিতে। তো আমি এই যে চিকেন কিউব দিয়ে দিচ্ছি। কয়টা লাগছে? দুটো। আমি 2টা দিচ্ছি, কিন্তু আপনারা যদি বাসায় তৈরি করেন সেটা বেটার হয়। অনেক কিছু জানছি আপু আপনার কাছ থেকে। হ্যাঁ, এটা আমাদেরকে ঢেকে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি এটা বলক আসবে। তাহলে এটা ফুটে উঠবে, আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। আপু, এটা তো খুব সুন্দর ফুটে উঠেছে। হ্যাঁ, বলক হয়ে গিয়েছে। এটা আমরা রাখি এদিকে একটু রেখে দেন। আর এর মধ্যে আমি একটু অ্যাড করছি লবণ পরিমাণ মতো, আর একটু চিনি অ্যাড করছি। সুন্দর একটা সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট আসবে, টক মিষ্টি একটা স্বাদ হবে। আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো অবশ্যই। এটা আসলে খুবই আধা চা চামচ লাগছে আপু। আধা। আর ফ্লেভারও ভালো হবে, খুব বেশি অ্যারোমা বের হচ্ছে। এখন আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে 3 কালার্স অফ ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমি একটা কালার দিলাম। আর সবজি আসলে এটা নিজের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বাচ্চারা কোনটা পছন্দ করে বাসায়। এখন মোটামুটি সুন্দর বলক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি মিটবলগুলো দিয়ে দিচ্ছি। সবসময় এই রমজানে গৃহিণীরা চুলার কাছে থাকতে থাকতে আসলে খুব বেশি বিরক্ত হয়ে যায় এবং শরীরও খারাপ হয়ে যায়। তো এমন ভাজাভুজির আইটেম না করে মাঝে মাঝে এ ধরনের রেসিপি যদি আমরা রাখি তাহলে এটা ভালো হয়। মিটবলগুলো কি সুন্দর হয়েছে। খুবই কালারফুল, খুবই মজা হবে নিশ্চয়ই খেতে। অবশ্যই। প্রথমে ওই যে কথায় আছে না, দর্শনধারী পরে গুণ বিচারী। আর দেখতে যদি ভালো লাগে তখন কিন্তু রুচিও বাড়ে খাবারের। সেই সবজির রঙগুলো আপু একেবারে একই রকম আছে, খুব একটা চেঞ্জ হয়নি। একদম হেলদি একটি রেসিপি, ঝামেলা ছাড়াই, আর ঝটপট হয়ে গেল। সব মিলে আসলে খুব বেশি সময় লাগছে না, না, আর স্বাস্থ্যকর তো বটেই। তৈরি হয়ে গেল আমাদের খুবই ইয়ামি এবং হেলদি অয়েল ফ্রি টমেটো স্যুপ উইথ মিটবলস। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। ওয়েলকাম। দর্শক, অয়েল ফ্রি টমেটো স্যুপ উইথ মিটবলস পেয়ে গেলাম আমাদের আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।